আচ্ছা দেখো স্যাম্পলিং স্টেপে দেখো কি হচ্ছে, আমরা যেটা বললাম যে একটা পার্টিকুলার ডিউরেশন পর পর আমরা এটার অ্যামপ্লিটিউডটাকে মেজার করব। সো যে ডিউরেশনটা পর পর আমরা অ্যামপ্লিটিউডটাকে মেজার করছি সেটাকে আমরা রেফার করছি স্যাম্পলিং ইন্টারভেল নামে। ঠিক আছে, সো স্যাম্পলিং ইন্টারভেল হচ্ছে আমাদের এখানে দেখো যেটা আছে টিএস, এটাকে আমরা বলছি হচ্ছে স্যাম্পলিং ইন্টারভেল। এবং সিমিলারলি আমাদের আছে হচ্ছে স্যাম্পলিং রেট এবং স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। এটা বেসিক্যালি আমরা যে সূত্রটা জানি ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু 1/t, সেটা অ্যাপ্লাই করলেই তুমি হচ্ছে স্যাম্পলিং রেট বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি পাবা। তো এই স্যাম্পলিং যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা অনেক সময় কি বলি, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন অর প্যাম। ঠিক আছে, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন টার্মটা এর আগে একটা জায়গায় শুনেছিলাম, মনে আছে কোথায়? মনে পড়ে? আচ্ছা, পালস অ্যামপ্লিটিউড মডুলেশন আমরা দেখেছিলাম হচ্ছে 4D PAM5 যখন আমরা টেকনিকটা দেখেছিলাম, তখন আমি বলেছিলাম যে আমরা এখনো পালস অ্যামপ্লিটিউড মডুলেশন কি সেটা জানি না, তাই না? যে কারণে আমরা 4D PAM5 এর আমরা ডিটেলস দেখি নাই। সো বেসিক্যালি পালস অ্যামপ্লিটিউড মডুলেশনটা আর কিছুই না, এটা হচ্ছে তোমার স্যাম্পলিং প্রসেসটা। ওকে, এবং এখানে আমরা যে আউটকামটা পাচ্ছি সেই আউটকামটা হলো একটা অ্যানালগ ভ্যালু তোমাকে দিচ্ছে বা অ্যামপ্লিটিউড ভ্যালুস গুলো দিচ্ছে, কিন্তু আমরা কোনো অ্যাডজাস্টমেন্ট করছি না। বুঝে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ম্যাডাম। ঠিক আছে, সো আমাদের যে স্যাম্পলিং মেথডটা আছে সেটা হচ্ছে তোমার 3 ধরনের। প্রথমটা হচ্ছে আইডিয়াল। সো আইডিয়ালে আমরা যেটা করছি সেটা হচ্ছে তোমার ধরো যে সিগন্যালটা আছে, ধরে নিলাম এটা হচ্ছে তোমার সিগন্যালটা। এই সিগন্যালটাকে আমরা যখন স্যাম্পলিং করব আমরা কি করব, একটা পার্টিকুলার ডিউরেশন পর পর আমরা জাস্ট ইনস্ট্যান্টেনিয়াস এর ভ্যালুটাকে মেজার করব, অ্যামপ্লিটিউড গুলোকে মেজার করব। সো আমরা দেখো এখানে কোন কোন পয়েন্টে অ্যামপ্লিটিউড গুলোকে মেজার করছি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। বুঝে গেল? জাস্ট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওই পয়েন্টেই আমি জাস্ট ভ্যালুটাকে মেজার করে নোট ডাউন করব। ঠিক আছে, যেটা তোমার ইনিশিয়াল ফিগারে ছিল সেটাই হচ্ছে তোমার আইডিয়াল স্যাম্পলিং। সো এই জন্য এখানে বলছে অ্যান ইম্পালস অ্যাট ইচ স্যাম্পলিং ইনস্ট্যান্ট। ঠিক আছে, আর হচ্ছে নেক্সট যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে নেচারাল। সো নেচারালটা দেখলে আসলে বুঝতে পারবা যে ডিফারেন্সটা কোথায়। সো নেচারালিও আমাদের যে সিগন্যালটা ধরো আছে, এটাকে আমরা যখন মেজার করব আমরা জাস্ট কি করব, যে পয়েন্টটা থেকে শুরু করছি সেখান থেকে শুরু করে আমি ওইখান থেকে আমি জাস্ট স্টপ করব না, আমি একটা কিছুক্ষণ ধরে আমি এটার অ্যামপ্লিটিউডটাকে মেজার করব। কিছুক্ষণ ধরে আমি অ্যামপ্লিটিউডটাকে মেজার করব, জাস্ট সাথে সাথে আমি ছেড়ে দিব না মেজারমেন্টটা, আমি একটা ডিউরেশন পর্যন্ত একটু ধরে রেখে মেজারমেন্টটা নিব। বোঝা গেল? কিছুক্ষণ পর পর আমি মেজার করব এবং কিছুটা সময় ধরে আমি মেজার করব। সো দেখো আমার এই ডিউরেশনটাতে যেটা হচ্ছে, এইটুকু ডিউরেশনে দেখো আমার এখানে অ্যামপ্লিটিউড কি ভ্যারিং অ্যামপ্লিটিউড না? এই শুরুতে যে অ্যামপ্লিটিউডটা ছিল আর এখানে অ্যামপ্লিটিউড ডিফারেন্ট না? বোঝা যায়? ইয়েস ম্যাডাম। হ্যাঁ, সো ন্যাচারাল মানে হচ্ছে আমরা একটা শর্ট উইথের একটা ভ্যারিং অ্যামপ্লিটিউডের মেজারমেন্ট নিচ্ছি। ঠিক আছে, জাস্ট ইনস্ট্যান্টেনিয়াস না। আর হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমার ফ্ল্যাট টপ। সো ফ্ল্যাট টপটা বেসিক্যালি কি মিন করে, ফ্ল্যাট টপটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমার যে সিগন্যালটা আছে এখানেও আমরা কিছুটা সময় ধরে মেজার করব, বাট মেজারমেন্টটা আমার অ্যামপ্লিটিউডটা ভ্যারি করবে না। তার মানে হচ্ছে আমি শুরুতে যে পয়েন্টটাকে মেজার করলাম আমি এই অ্যামপ্লিটিউডটাকে ধরে রাখবো। এইটুকু সময় দেখো আমার অ্যামপ্লিটিউড কিন্তু বেড়েছিল, কিন্তু আমি ওই বাড়াটুকু মেজার করব না, আমি শুরুতে যে অ্যামপ্লিটিউডটা পাবো ওটাই আমি কিছুক্ষণ ধরে রাখবো, এটাই আমি কিছুক্ষণ ধরে রাখবো। সো দ্যাটস ওয়াই আমি এই যেটুকু ডিউরেশনে আমি মেজার করছি অ্যামপ্লিটিউডটা, সেই ডিউরেশনে কি হচ্ছে দেখো আমার উপরের টপটাকে আমি ফ্ল্যাট পাচ্ছি। সো দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ফ্ল্যাট টপ। সো স্যাম্পল এন্ড হোল্ড লাইক ন্যাচারাল বাট উইথ সিঙ্গেল অ্যামপ্লিটিউড ভ্যালু। সো এখানে আমার কিন্তু এই ডিউরেশনটাতে অ্যামপ্লিটিউডটা ভ্যারি করছে না। বুঝতে পারছো? Yes, miss. ওকে, গুড। তো এতক্ষণ আমি খুব পচাভাবে ড্র করছিলাম, এখানে একটু সুন্দর করে ড্র করা আছে, হয়তো বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি হচ্ছে,
সো আইডিয়াল যেটা বললাম যে আমার জাস্ট ইনস্ট্যান্টেনিয়াসে যেই ভ্যালুটা আমি পাচ্ছি জাস্ট এই ভ্যালুটাই আমি নোট ডাউন করছি, নেচারালি আমি কিছুক্ষণ ধরে আমি মেজার করি, সো দ্যাটস ওয়াই আমার এখানে কি পাই, ভ্যারিং অ্যামপ্লিটিউড পাই। আর ফ্ল্যাট টপে আমরা কি করি, শুরুতে যে অ্যামপ্লিটিউড পাচ্ছি এটাই ধরে রাখছি, চেঞ্জ হচ্ছে না, সো দ্যাটস ওয়াই আমার এখানে ফিক্সড অ্যামপ্লিটিউড থাকছে। কারো কি এই পর্যন্ত কোনো প্রবলেম আছে, কোয়েশ্চেন আছে? ম্যাম আইডিয়ালের ক্ষেত্রে কি টিএস টা টেন্ডস টু 0 হয় এরকম? না, টিএস টা টেন্ডস টু 0 না, টিএস টা হচ্ছে তোমার কতক্ষণ পর পর মেজার করবা সেই ডিউরেশনটা। টিএস টা কিন্তু কতক্ষণ ধরে মেজার করছো সেটা না, টিএস মানে হচ্ছে তোমার এই দুইটা পয়েন্টের ডিফারেন্স, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্টের ডিফারেন্স, মানে কত ডিউরেশন পর পর তুমি মেজার করবা, কতক্ষণ ধরে মেজার করছো সেটা কিন্তু টিএস না। স্যাম্পলিং রেটটা তোমাকে বলবে কতক্ষণ পরে পরে তুমি মেজার করবা, সো দ্যাটস এখানে টিএস কিন্তু টেন্ডস টু 0 না। টিএস এর মধ্যে দেখো একটা ডিউরেশন কিন্তু তুমি পার করে করেই তুমি মেজার করছো, ঠিক আছে? এবং টিএস টা কি হবে সেটা নিয়ে আমি আরেকটু পরে বলবো, বাট টিএস টেন্ডস টু 0 না, বুঝা গেছে টিএস টা কি জিনিস? টিএস Yes, মানে yes, ma'am. কতক্ষণ পর পর তুমি মেজার করবা। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, তাহলে আমি মুভ অন করলাম। সো যেটা বললাম যে টিএস নিয়ে আমি আরেকটু পরে কথা বলবো। সো স্যাম্পলিং রেট যেটা আছে বা ডিউরেশন, স্যাম্পলিং ইন্টারভেল, এটা আসলে কত হবে, ঠিক আছে? কতক্ষণ পর পর আমি সিগন্যালটা থেকে মেজার করলে, অ্যামপ্লিটিউডকে মেজার করলে আমি অরিজিনাল সিগন্যালের কাছাকাছি পাবো, কারণ আমার এখানে টার্গেট থেকে আমি যে সিগন্যালটা পাচ্ছি সেই সিগন্যালটা আমি যে ডিউরেশন পর পর আমি মেজার করছি, আমি যেন আবার যদি আমি উল্টা সাইড দিয়ে যাই, তার মানে আমি এখানে অ্যানালগ সিগন্যাল থেকে ডেটাতে যাচ্ছি, যদি আমি ডেটা থেকে সিগন্যালে ড্র করতে চাই তাহলে যেন আমি সেটা করতে পারি, এটাই হচ্ছে আমাদের টার্গেট, তাই তো? সো আমার এই ডিউরেশনটা কতটুকু হবে, সো সেটার জন্য দেখো একটা ফর্মুলা দেয়া আছে যে অ্যাকর্ডিং টু নাইকুইস্ট থিওরেম কি বলছে দেখো, স্যাম্পলিং রেট মাস্ট বি অ্যাট লিস্ট 2 times the highest frequency contained in the signal। তার মানে তোমার সিগন্যালে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যদি f হয় তাহলে তোমার স্যাম্পলিং রেট কত হবে, 2f। বুঝা গেল? তাহলে আমাদের ডিউরেশনটা অ্যাট লিস্ট বলছে, এখানে যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাট লিস্ট, তার মানে হচ্ছে 2f অবশ্যই হতে হবে, 2f এর বেশি হতে পারে, কিন্তু 2f এর যদি কম হয় তাহলে আমরা সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো না। বুঝা গেল? ওকে মিস। ওকে, সো নেক্সট এখানে দেখো জাস্ট বলা আছে যে লো পাস সিগন্যালের ক্ষেত্রে এখানে আমরা দেখছি যে নাইকুইস্ট রেটটা ফর লো পাস এবং ব্যান্ড পাস সিগন্যালে কিরকম ইফেক্ট ফেলে। এখানে দেখো এফ ম্যাক্স যেটা থাকবে সেটা জাস্ট টুয়াইস নিচ্ছি হচ্ছে আমাদের নাইকুইস্ট রেটটাকে, দুই ক্ষেত্রে 2 ইনটু এফ ম্যাক্স, তো তোমার হাইয়েস্ট যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা। আচ্ছা, এখানে ব্যান্ড পাসে এখানে একটু ভুল আছে, এখানে এফ না, ঠিক আছে, হ্যাঁ এফ ম্যাক্স হচ্ছে 2 ইনটু এফ ম্যাক্স হবে, যেহেতু হচ্ছে হাইয়েস্ট তোমার ফ্রিকোয়েন্সি টুয়াইস হবে। বুঝা গেছে? বুঝা গিয়েছে কি? ম্যাম এটা Yes, এফ ma'am. ম্যাক্স Yes, মাইনাস yes. এফ মিন হবে না? হ্যাঁ, কে বলছো সে বলো, এফ মিন হবে ম্যাম কি ব্যান্ড না? পাসের ক্ষেত্রে এফ ম্যাক্স মাইনাস এফ মিন না হয় শুধু এফ ম্যাক্স। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কারণে আমি একটু কনফিউজ হয়ে বলছিলাম যে এখানে এটা হবে না, এটা হবে না, কারণ হচ্ছে তোমার ইয়াতে কি বলা আছে দেখো, ফর্মুলাটা কি বলছে, 2 টাইমস দ্য হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কন্টেন্ট ইন দ্য সিগন্যাল। সো ব্যান্ডউইথটা আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কত। সো আমার লো পাসের ক্ষেত্রে এখানে এফ ম্যাক্সটা আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, এবং ব্যান্ড পাসের ক্ষেত্রে এফ ম্যাক্সটা আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি, দ্যাটস ওয়াই 2 ইনটু এফ ম্যাক্স হবে, এফ ম্যাক্স মাইনাস এফ মিন দিলে আমরা ব্যান্ডউইথ পেয়ে যাচ্ছি। সো ব্যান্ডউইথটা আমাদের কনসার্ন না, জাস্ট হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি যেটা থাকবে সেটা টুয়াইস হবে। ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা ইয়েস ম্যাম। ঠিক আছে। সো এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে তোমার একটা এক্সাম্পল, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে নাইকুইস্ট রেট যেটা 2 ইনটু তোমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সেটা তার টুয়াইস এবং তার হাফ নিয়ে আমরা দেখবো আসলে আমরা যেটা বলছি যে আমাদের মিনিমাম হচ্ছে 2f দরকার সেটা আসলে ঠিক আছে কিনা, এই অ্যাজাম্পশনটা ঠিক আছে কিনা। ঠিক আছে, সো এখানে দেখো ফিগারে শুরুতে আমরা কি নিয়েছি, fs equals to 2f, সো এটা অ্যাকচুয়ালি আমাদের নাইকুইস্ট রেট। সো নাইকুইস্ট রেটে যদি আমি ম্যাপ করি তাহলে আমি এই ধরনের পাচ্ছি 4f, তার মানে কি আমি ডাবল নিচ্ছি, ঠিক আছে, ডাবল নিলে আমি এটা পাচ্ছি। এখন এখানে তুমি খেয়াল করো, আমি যখন 2 ইনটু এফ নিলাম এবং যখন আমি 4 ইনটু এফ নিলাম, আমার কি সিগন্যাল যখন রিকনস্ট্রাক্ট করব মোটামুটি সিমিলার পয়েন্ট, সিমিলার না অ্যাকচুয়ালি সেম পয়েন্টই পাচ্ছি না?
মানে আমার মাঝখানের এই ডটগুলো না থাকলেও আমি কি সেম সিগন্যালটাই পাচ্ছি না? সেম। এক্স্যাক্টলি, সো সেম। সো তার মানে কি আমি যদি ওভার স্যাম্পলিং করি, তার মানে 2f এর যদি আমি বেশি নেই, তাহলে কি কাজটা রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, আমাকে অ্যাডিশনাল কিন্তু আমার কোনো বেনিফিট আসছে না, ঠিক আছে? বাট করলেও ক্ষতি নেই, আমি সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারছি। বাট যখন আমি আন্ডার স্যাম্পলিং করছি, তার মানে আমি 2f না নিয়ে আমি f নিচ্ছি, তখন দেখো আমি যে সিগন্যালটা পাচ্ছি এটা কি অরিজিনাল সিগন্যালের কাছাকাছি? এই সিগন্যালটা যেটা পেলাম এটা কি অরিজিনাল সিগন্যালের মতো? না। একেবারেই ওটার মতো না। তার মানে আমি যখন আন্ডার স্যাম্পলিং করছি আমি এই পয়েন্টগুলো পাচ্ছি, এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু কখনোই তুমি এই সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবা না, এই পয়েন্টগুলো দিয়ে কিন্তু তুমি এই সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবা। বুঝতে পারছি? Yes, miss. সো দ্যাটস ওয়াই এখানে দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমি যদি ওভার স্যাম্পলিং করি আমি সিগন্যাল রিকনস্ট্রাক্ট করতে পারছি, কিন্তু আমার কোনো অ্যাডিশনাল বেনিফিট হচ্ছে না, জাস্ট আমি একটা রিডান্ডেন্ট কাজ করছি। আর আন্ডার স্যাম্পলিং করলে আমি অরিজিনাল সিগন্যালটাই রিকনস্ট্রাক্ট করতে পারছি না, কারণ শেপটা সে ধরে রাখতে পারছে না। সো আমার জন্য আইডিয়াল হচ্ছে 2 × f নেওয়া। ক্লিয়ার? ওকে মিস। ওকে, সো এখানে এই কথাগুলো লেখা আছে, দেখো ইট ক্যান বি সিন দ্যাট স্যাম্পলিং এট দ্য Nyquist rate ক্যান ক্রিয়েট এ গুড অ্যাপ্রক্সিমেশন অফ দ্য অরিজিনাল সিগন্যাল। সো আমরা মোটামুটি ওকে, সো আমরা মোটামুটি আমরা কি পাচ্ছি, অরিজিনাল সাইন ওয়েভের তোমার হচ্ছে রিকনস্ট্রাক্ট করতে পারছি। ও ওভার স্যাম্পলিং এর ক্ষেত্রে আমরা আননেসেসারি পয়েন্ট নিচ্ছি, বাট আমার কোনো ক্ষতি হচ্ছে না। আর যদি আমরা বিলো নিই তাহলে আমরা অরিজিনাল সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করতে পারছি না। সবাই কি ক্লিয়ার? Yes, miss. আচ্ছা, সো এখন আরেকটা এক্সাম্পল দেখো, আ কমপ্লেক্স লো পাস সিগন্যাল হ্যাজ আ ব্যান্ডউইথ অফ 200 কিলোহার্টজ। তোমাকে কোয়েশ্চেন করা হচ্ছে যে মিনিমাম স্যাম্পলিং রেটটা কত হবে? কেউ কি বলতে পারবা এটা কিভাবে করবা? হ্যাঁ, 2f হবে। সো এখানে আমার ব্যান্ডউইথটা দেয়া আছে, তাই তো? লো পাস সিগন্যালের ক্ষেত্রে আমার ব্যান্ডউইথটা দেয়া আছে, তোমাকে বলছে যে মিনিমাম স্যাম্পলিং রেট কত। সো আমি জানি আমার এটা 2f হবে। সো ইন দ্যাট কেস লো পাস সিগন্যালের ক্ষেত্রে ব্যান্ডউইথ যদি এটা থাকে আমি কি f পাবো খুঁজে? f কত হবে? লো পাস যখন হয় তখন 0 থেকে আমরা শুরু করি না? 200. Yes, এক্স্যাক্টলি, ma'am. 200 So হবে, 200 কারণ আমরা into 0 2 থেকে পাই। সো 0 থেকে 200 কিলোহার্টজ, সো আমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে 200। তাহলে তোমার মিনিমাম স্যাম্পলিং রেট হবে 2 × 200। বুঝে গেল? Yes, madam. সো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 400,000 স্যাম্পলস পার সেকেন্ড। ক্লিয়ার? আচ্ছা, সেম কোয়েশ্চেনটা দেখো আমি করছি উইথ ব্যান্ড পাস সিগন্যাল। এখন ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রে অ্যান্সারটা কিভাবে করবা? সেটা তো ছিল লো পাস সিগন্যালের ক্ষেত্রে। ব্যান্ড পাস সিগন্যালের ক্ষেত্রে তোমার আবারও ব্যান্ডউইথ দেওয়া আছে, তোমাকে বলছে মিনিমাম স্যাম্পলিং রেট কত। এটা কি করা যাবে? কেউ কি কোনো কিছু? বিগিনিং ফ্রিকোয়েন্সি ছাড়া কি পসিবল এটা? এক্স্যাক্টলি, ফ্রিকোয়েন্সি স্টার্টিং ফ্রিকোয়েন্সিটা আমার নাই এখানে। সো লো পাস সিগন্যালের ক্ষেত্রে আমি যেহেতু জানি চোখ বন্ধ করে যে আমার স্টার্টিং ফ্রিকোয়েন্সি 0, ব্যান্ড পাসের সিগন্যালের ক্ষেত্রে আমি কোনো ফ্রিকোয়েন্সিকে বলতে পারি না যে স্টার্টিং ফ্রিকোয়েন্সি এত হবে। সো সিন্স এখানে স্টার্টিংটা দেয়া নাই, আমি জাস্ট ব্যান্ডউইথটা দিয়ে আমি এখানে মিনিমাম স্যাম্পলিং রেটটা বের করতে পারবো না। সবাই কি বুঝছি? সো এই কোয়েশ্চেনের অ্যানসারটা দেখো কিভাবে দেয়া আছে, উই ক্যান নট ফাইন্ড দ্য মিনিমাম স্যাম্পলিং রেট। কেন পারবো না? কারণ এখানে আমার স্টার্টিং পয়েন্টটা দেয়া নেই। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন থাকলে বলো। কার কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, সো আজকে আমরা এটুকুই দেখবো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যদি অনলাইন ক্লাস কন্টিনিউ হয় ইন দ্যাট কেস আমরা কোয়ান্টাইজেশন দেখবো, আর যদি না হয় ইন দ্যাট কেস হচ্ছে ক্লাস শুরু হলে দেখবো। ঠিক আছে? সো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। কারো কোনো
ফিডব্যাক থাকলে বলো। আমি এমনিও গুগল ক্লাসরুমে এখন তোমাদেরকে একটা ফিডব্যাক ফর্ম শেয়ার করব, ওটা সবাই একটু ফিল আপ করে দিবা। ম্যাম, বলো। স্লাইডটা কি দেওয়া যাবে? মানে আমি একটু দেরি করে আসছি তো, যার কারণে আমি মানে প্রথম দিকে দেখতে পারিনি। হ্যাঁ, সমস্যা নাই। আমি রেকর্ডিং এ দিয়েছি, যদি এটা ঠিকঠাক মতো রেকর্ড হয় আমি হয়তো ভিডিওটাই আপলোড দিয়ে দিব, আর যদি সেটা না হয় দ্যাট কেস আমি স্লাইড আপলোড করে দিব, সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা ম্যাম, থ্যাঙ্কস। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ক্লাসটা কি আজকে বুঝতে সমস্যা হয়েছে কারোর, বা কোনো ফিডব্যাক থাকলে বলতে পারো। আমি কমফোর্টেবল না এভাবে ক্লাস করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটা ট্রু, এটা আমার জন্য খুবই আনকমফোর্টেবল, বাট সিচুয়েশনের জন্য আসলে। আর দেখা যাক কি হয়। তোমরাও চাচ্ছ না অনলাইন ক্লাস করতে, আমরাও চাচ্ছি না নিতে। এখন সিচুয়েশন কি দাঁড়ায় বা অথরিটি কি ডিসিশন দেয় সেটার উপরে আসলে সবকিছু ডিপেন্ড করছে। কারণ তোমরা যে ইস্যুস গুলো মেনশন করেছো আমি জানি এটা ট্রু, এবং এটা আমার জন্যও ট্রু। আমারও ইন্টারনেট খুব ভালো না, আমারও কারেন্ট চলে যেতেই পারে, এবং বই খাতার কথা যেটা বলছো, আমারও বই খাতা আমার ভার্সিটিতেই, সো আমার কাছে কোনো মেটেরিয়ালস কিন্তু নাই। তো তারপরেও এখন যদি ক্লাস এভাবে করতে হয়, কারণ কতদিন বন্ধ থাকে, সিচুয়েশন কি দাঁড়ায় সেটা আমি জানি না, বাট যদি ক্লাস এভাবে করতে হয় আমি হয়তো এভাবে করে রেকর্ডিংটা হয়তো শেয়ার করে দিতে পারি যারা এখন ক্লাস করতে পারছো না তাদের জন্য। এছাড়া যদি তোমাদের অল্টারনেটিভ কোনো সাজেশন থাকে, যেমন অনেক ফ্যাকাল্টি মেম্বার্সরা প্রবাবলি তোমার টিউটোরিয়াল মতো করে রেকর্ড করেই তোমাদেরকে ভিডিওস গুলো দিচ্ছে, সো যদি ওটাও যদি কমফোর্টেবল হয়, তোমাদের অন্য কোনো ওয়ে যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দিতে পারো। ঠিক আছে, আর কেউ কিছু বলবা? আচ্ছা, না বললে তাহলে আজকে শেষ করে দিচ্ছি। আর তোমাদের গুগল ক্লাসরুমে আমি একটা শেয়ার দিয়ে দিচ্ছি, একটা ফর্ম, সেই ফর্মটা একটু সাবমিট করে দিও। আমার একটু ফিডব্যাকটা খুবই জানা দরকার, কারণ এটা আসলে তোমরা কিভাবে মানে কি চাচ্ছ, যেটা বললাম যে সাজেশন আসলে দুই দিক থেকেই আসা দরকার। ঠিক আছে, কারণ আমরাও বুঝছি না যে কিভাবে কি করব, সো একটু ফিডব্যাক ফর্মটা ফিল আপ করে দিও। ঠিক আছে, সো আজকের মতো মিটিং তাহলে এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম, বাই বাই, ভালো থাকো সবাই।